রান্না বান্না সব শিখে নিতেছি, বিয়ের পরে বউর কোনো চিন্তা নাই। चलो भाई देखो अब मैं क्या कर। সকালে ঘুম থেকে উঠে গেলাম, ওইটা দিয়ে 9:30 বাজে গেছে, তাই একটা ভিডিওতে ভয়েস দিয়ে দিলাম। আর বাইরে এসে দিকে ওয়েদারটা ভালো, তো কালকের কিছু মাল রয়ে গেছিল, ওইগুলো করে দিলাম। আর একটা কাগজ দিল, এটাও করে দিলাম। তারপরে কাজ নাই, তাই বসে বসে জিমাইতেছি। কাজ না থাকলে ভাই শরীর আরো বেশি ব্যথা করে। তো বসে বসে ফ্যানের বাতাস খাইতেছি, দেখি একটা কাস্টমার আসছে, মাল নিয়ে গেল। দেখি একটা লরিতে মাল আসলো, সব ভিতরে এনে রাইখা দিলাম। আর এদিকে লাঞ্চের সময় হয়ে গেছে, তাই বাসায় এসে বললাম, বাসায় এসে খাওয়া দাওয়া করে নিলাম। আর অফিসে এসে বললাম, আসার পরে একটা মাল আসছে, এটা বাইরে যাবো, তাই এইভাবে প্যাকেট করে দিলাম, রেডি করে দিলাম। আর এদিকে ছোট ছোট মাল আসছে, কিছু আপু রেডি করে দিতেছে, আমরা সব প্যাকেট করে দিতেছি। প্যাকেট করা মোটামুটি প্রায় সব শেষ হয়ে গেছে। আর কুরিয়ার সার্ভিস আসলে সব নিয়ে গেল। তারপরে আজকে কাজ ছিল, তাই 7টা বেজে গেছে, দোকান বন্ধ করতে করতে বাসায় এসে রান্নার কাজ শুরু করে দিছি। শাক রান্না হইব, তাই শাকগুলো বাইসে ধুয়ে নিতেছি ভালো মতো, কারণ না ধুলে তো ভালো লাগবো না। তারপরে এদিকে ডাল আলু সব সিদ্ধ হইতেছে, আলু ভর্তা হইব, কারণ এদিকে ভাই জাপানিজ স্টাইলে শাক রান্না করে দিল। আর এদিকে আলু ভর্তাও রেডি হয়ে গেছে। তারপর সবকিছু প্রায় রেডি। আর এদিকে ডিম ভাজা হয়ে গেছে, আর সবকিছু রেডি, দেখতে পাচ্ছেন আলু ভর্তা ডিম শাক সবকিছু আছে। আর খাইতে খুব ভালো লাগছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, টাটা।